আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকে আমার ফ্যামিলি, আমার মামার শ্বশুরবাড়ির সকলেই, আমার ছোট আঙ্কেল আন্টি, আমার আম্মু, আমার নানু, সকলেই খালাতো ভাই মিলে আজকে আমরা যাচ্ছি ঘাটাইল বেড়াতে। ঘাটাইল দেখতে যাচ্ছি আমরা রাবার বাগান, বানরখালীতে দেখতে যাচ্ছি। দুটো হোন্ডা এবং একটি সিএনজি তে চলে যাচ্ছি। দেখেন, এক হোন্ডায় রয়েছি আমি, এক মামা, আর এক হোন্ডায় আছে আমার ছোট আঙ্কেল। চলুন সামনের দিকে যাই। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে আমার মামার বাইকটা নষ্ট হয়ে যায়, মোবিল চেঞ্জ করতে হয়। মোবিলটা চেঞ্জ করে নিলাম। দেখতে দেখতেই চলে এসেছি ঘাটাইল রাবার বাগানে। এই যে দেখেন, এরা কত সুন্দর রাবার বাগান। এই গাছগুলো থেকে মূলত সবাই রাবার বের করে। এই পাশে আছে আনারস। দেখেন, রাস্তার এই পাশে আনারস গাছ, আনারস, শুধু আনারস আর আনারস। এই পাশে আনারস, এই পাশেও আনারস, শুধু আনারস আর আনারস। পাহাড়ি এলাকায় তো লাল মাটি, আনারস অনেক ভালো হয়। রাবার বাগান দেখার পরে আমরা ডাইরেক্ট চলে আসি বানরখালীতে। বানরখালীতে তো বানরের অভাব নেই। নামার সাথে সাথেই আমার খালাতো ভাইয়ের মাথায় বানর চলে এসেছে। গাড়ি থেকে নামতে না নামতে দেখেন, গাড়ির ভেতরে বানর তাদের বাচ্চা টাচ্চা নিয়ে উঠে পড়েছে। দেখেন, মাথার উপরে উঠেছে। তারপরে দেখেন, আমার মাথার উপরে হঠাৎ করে উঠে গেছে বানর। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি। তো এখানে একটি দোকানদার ছিল, দোকানদারটি এখানে সব কিছু বিক্রি করতেছিল। দোকানদারটি বললো যে কিছু টাকা কটকটি নিয়ে আমি তোমার উপরে চিঠি দেবো, সকল বানর একসাথে এসে দেখবি তোমার বলে এসেছে। তখন আমি কিছু টাকার কটকটি নিয়ে তাকে বললাম যে দেন। তাহলে লোকটা আমার উপরে কটকটি ছিটিয়ে দিল। সব বানর আমার একসাথে আমার মাথার উপরে এসে বসলো। কি যে একটা ভয় লাগলো প্রথমে আমার, পরে দেখলাম যে না, ভালোই লাগতেছে। সবগুলো বানর দেখেন কি সুন্দর করে কটকটি খাচ্ছে। আপনারা যদি কেউ এই লোকেশনে আসতে চান, তাহলে ঘাটাইল থেকে ডাইরেক্ট প্রথমে সন্তোষপুর থেকে একটি অটো নিয়ে ডাইরেক্ট বানরখালী বললেই তারা এখানে নিয়ে আসবে। আজ এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।